জীবন যৌবন তোমায় করলাম তুমি আমার এটার উপরে নাকি আশা ভরসা ছাইরা দিছে, মানে আশা ভরসাই ভেঙে গেছে রুবেল ভাইয়ের। ভাই আমি আগেই বলেছিলাম যে যেহেতু এখানে আমরা 3 জন শিল্পী, কমিটি থেকে কোনো একটা ধারা দেয় নাই, তাই আমি যেহেতু বাবা ভান্ডারীর ক্ষুদ্র একখান গোলাম, তাই তার নামে এবং যার দরবারে এসেছি তার নামে 2টা গান রেখেছি। গান তো এগুলা এলাকার আরো ছেলেরা গায়। ভাই ভান্ডারীর সম্মানকে কখনো ছোট করে দেখবেন না, ভান্ডারীর শানকে কখনো ছোট করে দেখবেন না। আমি বাবা ভান্ডারীর একজন গোলাম, তার গোলামি করি, ওলিয়া উলিয়ার খেদমত করার জন্য সদা সর্বদাই চেষ্টায় থাকি। আমি যদি করতে পারি আমার এই মানব জন্মটা ধন্য, আমি সেদিকে সদা সর্বদাই থাকি। বিধায় আমি বাবা ভান্ডারীর নামের উপরে 2টি শান রেখেছিলাম। এতে যদি আপনি আমার প্রতি বিশ্বাস না থাকে কি ওলিয়া উলিয়ার শান গাওয়ার পরেও যদি আপনার তার প্রতি বিশ্বাস না থাকে, আমার প্রতি আশায় যদি ভাঙ্গা যায়, যাক সমস্যা নাই, আমি খুশি। একটা বিষয় গান শুনতে পারলাম, বুক ছিড়িয়া সবিরে দিলাম আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। এটা বৃহত্তর মাইমিন সিং বললে শুধু ভুল হবে, সারা বিশ্বের একজন সাথী উকিল মুন্সি সাহেব, তার গানকে উল্টানোর ক্ষমতা আমার নাই। একজন কবি গান লেখে তার মনোভাব থেকে, মনোভাবকে প্রকাশ করার জন্য গানের মাধ্যমে গান লেখে, এটা বোঝানোর জন্য। সে গাইছে আমি বুক ছিড়িয়া সবিরে দিলাম আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। আর এই গানটার যে আপনি গাইলেন বুক ছিড়িয়া সবিরে দিলাম, আমি হবিল বাইরে কিছু কই নেই দেখে কয় হের প্রতি আশা বসা ভাঙিয়ে গেছে গান। আর আমি ওই যে বলছি আপনার যেমন আবেগ কাজ করছে, আমার আবেগ কাজ করে না, আমি বিবেক দিয়ে কাজ করছি। যেমন 3 জন শিল্পী কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, মাঝখান থেকে গানের একটা বিঘ্ন ঘটে যাবে, তাই আমি ভাইরে কিছু জিজ্ঞাসা করি নাই। আমি আপনারে বলি, এই যে আপনি বললেন বুক ছিড়িয়া সবই দিলাম আর কি দিব বলো না, আচ্ছা বাবা একটা জায়গায় কাটা গেলে তো এটার দাগ থাকে, কিরকম থাকে না, ছিঁড়া গেলে এটারও একটা দাগ থাকে। আপনার বুকের চামড়ার পরলটা কয় পরল, সেখানে যে আপনি ছিঁড়া দিছেন তো নিচে এখানে সেলাই আছে কি, সাধক লেখছে, সাধক গাইছে, সাধকের ভাব থেকে সাধক প্রকাশ করছে। আপনি গাইছেন, এখন আপনি বলবেন যে বললেন যে বুক ছিড়িয়া সবই দিলাম, তাহলে আপনার নিশ্চয় শিলার দাগটা ওইখানে আছে, এই শিলার দাগটা আজকে দেখাইবেন কি নাকি কম? আচ্ছা বেয়াদবি নিয়েন না, আমি কথা বলতে চাই নাই, কারণ আমার হবিল ভাই বলছে যে কথা বললেই কিন্তু গানের একটা বিঘ্ন ঘটে যায়, এটা আপনার একটু ছোট করে জিজ্ঞেস করলাম, বেয়াদবি নিয়েন না। আমি দয়ালের গোলামি করি, সেখান থেকে প্রত্যেক আমার মতো ভক্ত যারা আছে, শিষ্য যারা আছে, তারা সদাই সর্বদাই চায় দয়াল যদি আমার বাড়ি আসে তাকে কি দিয়ে সেবা করব, কোথায় রাখবো, কিভাবে তার সেবা যত্ন করব, একটা ভক্তের লক্ষণ ওই দিকেই থাকে। আমি সেই দিক থেকে আমিরউদ্দিন সাহেবের একটি গান আপনাদের মাঝে রাখি, তারপরে সাধক উকিল মুন্সি সাহেবের গান রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। দরদি আরে ও
আসিলে ও দয়া আজ আমি বড় লজ্জা পাব রে বান্ধব আমার তুমি না আসিলে। আমি তোমায় করব সেবা আমার ঘরে আসিলে বান্ধব যাচ্ছে তোমার চরণে ও কালাম সায় আমার মন মই যাচ্ছে তোমার চরণে মজলিস সারে আমি তোমায় ভালোই বাসি সকলেই জানে গুরুর চরণে আমি তোমায় ভালোবাসি কালাম জগতেই জানে আমার ফুলের মালা ধন্য হইতো বাগানি যে ফুলের
দয়া সোজা ময়া ভাগি চাইয়া রে থাকি দয়া ফিরিয়াই না চা দয়া সোজা ময়া ভাগি চাইয়া রে থাকি ফিরিয়াই না চা হাসি দিয়া আমায় পাগল বানাইলে ওরে বন্ধু দরদি আলাল হতে হাসি দিয়া আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাব সাগন সায়াব তুমি দয়াসী আজ আমি বড় লজ্জা পাব রে মহিন চা তুমি না আসিলে আমার জীবন যৌবন আমি তোমায় করলাম দান ও ভান্ডারী তুমি আমার হৃদয়ের পরমের পরা যৌবন তোমায় করলাম তুমি আমার
ছবি তুমি তো জানো রে দয়াল আমার কটিবে দুর্দি আমার যদি পাশো তুমি তুমি তো জানো রে বান্ধব আমার কটিবে দুর্দি লোকে বলবে আমি রুতি না কদিন গান গাইবে গান গাইলে ও হাই রে তো দিন গান গাইলে বড় লজ্জা পাবো রে দয় তুমি না আসিলে আমার ক্ষুদ্র